হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা এইচটিএমএল টিউটোরিয়াল শুরু করেছিলাম, অনেকদিন হয়ে গেছে, আসলে সময়ই পাই না একদম, এই জন্য লেট হচ্ছে ভিডিও দিতে, এই জন্য দুঃখিত। তো আজকের এইচটিএমএল এর আমরা এইচটিএমএল গ্রাফিক্সের এসভিজি সম্পর্কে জানবো, যে এসভিজি দিয়ে আমরা কিভাবে সার্কেল, তারপর রেক্টাঙ্গুলার, তারপরে ইলিপস, এগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। তো এসভিজির ফুল মিনিংস হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। আমি এখানে লিখি, এটা একটা H1 ট্যাগের মধ্যে লিখি এসভিজি। এসভিজি হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। তো আমরা এইরকম এসভিজির অনেক ইমেজ রয়েছে। তো এসভিজির ইমেজ আমরা যেমন ইমেজ ট্যাগের মাধ্যমে এই ইমেজগুলা আমরা ডাইরেক্ট আমাদের পেজে লোড করতে পারি। এসভিজির ডাইরেক্ট এসভিজি অথবা জেপিজি, জেপিইজি, পিএনজি যেভাবে আমরা আমাদের পেজে লোড দেই, পেজে আমরা নিয়ে আসি, সেম ভাবে এসভিজি পিকচারও আমরা নিয়ে আসতে পারি। এটা এই ভিডিওটার লাস্টে এগুলোর ডিটেইলস আমি বলবো, পিকচার দেখিয়ে দেখিয়ে, যে এসভিজি দিয়ে আমরা কেন পিক বা কোনো কিছু আমরা ক্রিয়েট করব। তো এখন এসভিজি দিয়ে আমরা কিভাবে একটা সার্কেল তৈরি করতে পারি, তারপরে আমরা রেক্টাঙ্গুলার, ইলিপস কিভাবে তৈরি করতে পারি, এটা আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা শুরু করি। এসভিজির জন্য আমাদের এলিমেন্ট হচ্ছে এসভিজি এলিমেন্ট, আই মিন ট্যাগও বলা হয়, এন্ড এটাকে এলিমেন্টও বলা হয়। তাহলে আমরা এটা ট্যাগ দিচ্ছি এসভিজি। ওকে, তো এই এসভিজির মধ্যে আমাদের সার্কেল হবে। তো এসভিজিটার একটা অ্যাট ফার্স্টে উইথ এবং হাইট দিয়ে দিতে হবে। তো এসভিজির উইথ দিচ্ছি আমি, উইথ দিলাম 100, হাইট হবে 100। ওকে দিলাম। তো এখন আমরা এসভিজির মধ্যে একটা সার্কেল তৈরি করব। তো সার্কেলের জন্য আমাদের এলিমেন্ট হচ্ছে সার্কেল। ওকে, তো সার্কেলটা আমাদের কোথায় হবে, এর স্থানটা আমাদের নির্ধারণ করে দিতে হবে। যেমন আমাদের সার্কেল সবসময় এক্স অক্ষ এন্ড ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ থেকে কোথায় এন্ড ওয়াই অক্ষ থেকে আমাদের এটা এই সার্কেলটা কোথায় এর পজিশন হবে, এটা আমাদের দিয়ে দিতে হবে। তার মানে এক্স, এক্স কিসের, মানে সার্কেলের এক্স, সার্কেলের জন্য সি, আর এক্স অক্ষ তার মানে এক্স, এই সি এক্স কত হবে, আমি দিলাম 50। ঠিক আছে, সি এক্স, এক্স থেকে 50, আর তারপরে ওয়াই, ওয়াই অক্ষ মানে সার্কেলের ওয়াই, সি সার্কেল ওয়াই, এটাও দিলাম আমি 50। কিন্তু আমাদের কিন্তু আসে নাই, কারণ কি, এটা সার্কেল যেহেতু, এটা রেডিয়াস দিতে হবে। তো ফুল যেহেতু আমরা রেডিয়াস দিব, এই জন্য আমাদের জাস্ট রেডিয়াসের জন্য হবে আর, তাই রেডিয়াস আর এ দিলাম আমি 40। ওকে, রিলোড দিচ্ছি, চলে আসছে। তো এখন যদি সার্কেলের যে এই কালারটা, ব্যাকগ্রাউন্ডে যে কালার, তার মানে এটা হলো ফিল কালার, এই ফিল কালারটা ডিফল্ট ভাবে ব্ল্যাক আসে। যদি আমরা এটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এইখানে আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে ফিল, অথবা আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমেও দিতে পারি। স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি কিভাবে দিবেন, এটা ইতিমধ্যে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো এখানে ডাইরেক্টও আপনি দিতে পারেন, যেমন আমি দিলাম ফিলের কি কালার হবে সেই কালারের নাম দিতে হবে, দিলাম লাইম কালার দিলাম। ওকে, তো এখন আমি চাচ্ছি যে আমাদের যে এই সার্কেলটা, এই সার্কেলের 4 সাইডে একটা বর্ডার হবে, তার মানে এটাকে স্ট্রোক বলে, একটা স্ট্রোক হবে। তো এই জন্য এটার অ্যাট্রিবিউট হচ্ছে স্ট্রোক, STROK, স্ট্রোক। তো স্ট্রোকটা আমাদের কি কালার হবে, আমি দিলাম রেড। এই দেখেন, এই যে চলে আসছে, ডিফল্ট ভাবে কিন্তু এর উইথ 1 থাকে। যদি এর উইথ, এই স্ট্রোকের উইথ বাড়াতে চান, তাহলে এর জন্য অ্যাট্রিবিউট হচ্ছে স্ট্রোক উইথ। এখানে 1 দেয়া থাকে, তার মানে আমি দিলাম 2, দেখুন বেড়ে গেছে। এখন যদি 3 দেই, আরো বেড়ে গেছে। এইভাবে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো আমাদের সার্কেল ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপর আমরা দেখব যে আমরা কিভাবে রেক্ট্যাঙ্গুলার তৈরি করতে পারি। সেম ভাবে আমরা এখানে বিয়ার দিয়ে নিচ্ছি, তার ফার্স্টে এসভিজি দিতে হবে, যেহেতু আমরা এসভিজি দিয়ে তৈরি করতেছি।
এসভিজি সেম ভাবে এসভিজির একটা উইথ এবং হাইট দিয়ে দিতে হবে। উইথ দিলাম 300, হাইট দিলাম 100। ওকে, তো রেক্ট্যাঙ্গুলারের জন্য এলিমেন্ট হচ্ছে রেক, RECT, রেক। তো রেক্ট্যাঙ্গুলারের আমাদের যে এসভিজির যে উইথ হাইট দিব, এর রেক্ট্যাঙ্গুলারের উইথ হাইট এর থেকে বড় হতে পারবে না, এর থেকে ছোট দিতে পারেন অথবা এই সেম সাইজের দিতে পারেন। এখন আমি এটার সেম দিচ্ছি, উইথ দিলাম 300, আর সেম ভাবে হাইটও দিব, হাইট দিব 100। এই যে এখানে উইথটা ভুল হয়েছে, এই দেখেন এই যে চলে আসছে। ওকে, তো এখন সেম ভাবে আমরা এটার ফিল কালার, তারপরে স্ট্রোক, এটা আমরা দিতে পারি। জাস্ট এখান থেকে আমি এটাকে কপি করে নিই, দেখেন পুরোটা সেম চলে আসছে। এটার কালার চেঞ্জ করতে চাইলে আমি এখান থেকে দিব গ্রিন, স্ট্রোক গ্রিন হয়ে গিয়েছে। আমি এটার স্ট্রোক গ্রিন না, আমি ফিল দিব গ্রিন। ওকে, এটা তো আমরা রেক্ট্যাঙ্গুলার দেখলাম। তো এখন যদি আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার দেখতে চাই, যে আমাদের এখানে রাউন্ডেড হবে, তাহলে সেম ভাবে আমি এটাকে কপি করি, ইয়ার দিয়ে নিচ্ছি, পেস্ট করলাম। এখন আমি এখানে দিব 100, কমিয়ে বাড়িয়ে দিতে পারি বা ওইভাবেও দিতে পারি, কোনো ব্যাপার না। সেম, জাস্ট এটাকে আমি রাউন্ডেড করতে পারবো। সেম ভাবে এখানে জাস্ট শুধু রাউন্ডেড কি আমাদের যেমন সি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষতে রেডিয়াস আমাদের আলাদা আলাদা দিতে হবে। সেম এইটা এখানে এইভাবে থাক, আমি এইটাই দিয়ে দিচ্ছি। তো এইখানে জাস্ট শুধু উইথ হাইট এখানে পরে দিচ্ছি রেডিয়াস, রেডিয়াসের জন্য আর, আর এক্স অক্ষ বরাবরের জন্য এক্স, তার মানে আর এক্স এর রেডিয়াস কত হবে, আমি দিলাম 10। তারপরে আর রেডিয়াস ওয়াই, আর আই দিলাম 10। ওকে, রিলোড দিচ্ছি, এটা একটু প্রবলেম করতেছে। এই যে এখন এরকম কেন আসলো, কারণ আমার হাইট এবং উইথ, কিন্তু এই যে এটার এসভিজির উইথ দিয়েছি আমি 100, কিন্তু রেক্ট্যাঙ্গুলারের উইথ আছে 300। ঠিক আছে, এটা সেম দিতে হবে, এটাকে সেম দিব, চলে আসছে যে রাউন্ডেড হয়ে গেছে 4 সাইডে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এগুলো আপনি একদম ইজি, এক দুইবার একটু প্র্যাকটিস করলেই এটা আপনার মনে থাকবে। তো এরপরে আমরা দেখব কিভাবে একটা ইলিপস তৈরি করা যায়। তো সেম ভাবে এসভিজি নিব, এসভিজি, তো এসভিজির একটা উইথ হাইট দিব, উইথ দিলাম 500, আর হাইট দিলাম 130। ওকে, এসভিজির ভেতরে আমরা দিব এটা ইলিপস, ELLIPS, ইলিপসের একটাই ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো ইলিপস, এখন ইলিপস তো সার্কেলের মতোই হবে, তার মানে সিএক্স এবং সিওয়াই, সার্কেল সিএক্স আর সিওয়াই এখানে দিতে হবে। যেমন আমি দিলাম সিএক্স কত হবে, সিএক্স দিলাম আমি 100, আর সিওয়াই দিলাম 70। আসেনি, কারণ এখানে রেডিয়াস দিতে হবে। সেম ভাবে রেডিয়াস আর এক্স আর ওয়াই, আর এক্স এ দিলাম 85, আর ওয়াই 55। ওকে, দেখেন এই যে চলে আসছে, লাইভ সার্ভারটা প্রবলেম করতেছে। ওকে, তো সেম ভাবে ইলিপসটা চলে আসছে। এখন যদি আমরা এইভাবে স্ট্রোক চেঞ্জ করতে চাই, আমাদের ফিল কালার চেঞ্জ করতে চাই, একইভাবে সেম ভাবে আপনি এইভাবে ফিল কালার দিবেন, তারপরে স্ট্রোক দেবেন, স্ট্রোক উইথ দেবেন, একই। জাস্ট আমি এটা আর দিচ্ছি না। এখন জাস্ট আমি শুধু ফিল কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, ফিল রেড। ওকে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এসভিজি দিয়ে আপনি সার্কেল, রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, এরকম অসংখ্য যেটা আপনার ডিজাইন করা দরকার এইভাবে আপনি করতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা
এসভিজি দিয়ে এটা কেন করব? আপনি এসভিজি দিয়ে এইভাবে করতে পারেন, আবার এসভিজির পিকচারও আপনি নিতে পারেন। এখন আবার বলতে পারেন যে আমরা জেপিজি, জেপিইজি, পিএনজি, তারপরে গিফ, এইগুলাও তো আমি, এই ইমেজগুলাও তো আমি নিতে পারি। কিন্তু এই ইমেজগুলা আপনি নিবেন নাকি আপনি এই এসভিজি ইমেজ নিবেন, এইটা আমি আপনাদেরকে এই পিকচার নিয়ে দেখাচ্ছি যে কেন আমরা এসভিজি ইউজ করি, এসভিজি ইউজ করা কেন বেস্ট। ঠিক আছে, এট ফার্স্টে আমরা এখানে এখান থেকে আমি এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এখন এই দেখেন এই ইমেজের মধ্যে আমি এই যে এখানে কিছু যেমন সার্কেল নিয়েছি একটা এসভিজি, আর 3টা পিকচার নিয়েছি গিফ, জেপিইজি, পিএনজি। ঠিক আছে, এই এক্সটেনশনের আমি নিয়েছি। তো এইখানে আমি জাস্ট এই এসভিজি ইমেজ এইভাবেও ক্রিয়েট করতে পারেন এসভিজি এলিমেন্ট দ্বারা, আবার এসভিজি ইমেজ এই ইমেজ ট্যাগের মাধ্যমে আপনি নিতে পারেন। আমি এখানে ইমেজ ট্যাগের মাধ্যমে এই পিকচারগুলো নিচ্ছি। আইএমজি, তারপরে এখানে সোর্স হবে, এই সোর্স হবে ইমেজ, ইমেজের মধ্যে আমার প্রথমে আমি নিচ্ছি এই যে পিএনজি ইমেজটা নিলাম। ওকে, তারপরে সেম ভাবে এটাকে ডুপ্লিকেট করি, এইখানে আমি নিব, এটা হলো এই গিফ, এটা নিচ্ছি, বিয়ার দিয়ে নিচে নিচে নিচ্ছি, বিয়ার, বিয়ার, এইখানে নিচ্ছি আমি জেপিইজি, জেপিইজি। 3টা পিকচার আমাদের এখানে চলে আসছে, সেম পিকচার। ঠিক আছে, তো এখন আমরা নিব এখানে এসভিজি, এখানে দিচ্ছে ইমেজেস আর এই এসভিজি, এই পিকচারটা নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি একটু, এটাকে আপনি উইথ হাইট দিয়ে ছোট করে বড় করে নিতে পারেন। আমি এইটাকে সার্কেলটাকে একটু ছোট করে নিয়ে উইথ দিচ্ছি আমি 200 নিলাম। তো এখন আমি এই পিকচারগুলোকে একটু জুম করব, এটাকে বড় করে নিই। ঠিক আছে, এটাকে আমি জুম করতেছি, দেখেন এই পিকচারগুলো কিন্তু এই দেখেন এইটাকে যে জুম করতেছি এটা কিন্তু ফেটে যাচ্ছে, এটাও ফেটে যাচ্ছে, এটাও ফেটে যাচ্ছে, কিন্তু এটার কিন্তু কিছু হচ্ছে না। আমি আরো জুম করি, এটা এসভিজি আর এগুলা এগুলা সেম একই ভাবে ফেটে যাবে, জেপিইজি, জেপিজি, পিএনজি, গিফ ফেটে যায়। ঠিক আছে, কারণ এই পিকচারগুলো এই জেপিইজি, তারপর জেপিজি, তারপর পিএনজি, গিফ, এই ফাইলগুলা হচ্ছে মানে এটা ডট ডট আকারে, পিক্সেল আকারে তৈরি করা হয়, আর এটা কিন্তু ভেক্টরের মাধ্যমে করা হয়, এই জন্য এটা ফেটে যায় না, যেটা এসভিজি। আরো করতেছি জুম, দেখেন পিকচারগুলো কিন্তু একদম ফেটে গেছে, কিন্তু এইটা দেখেন এই সার্কেলের কিন্তু কোনো কালার চেঞ্জ হয় নাই, ফেটে যায় নাই। তো আমরা এই জন্য এসভিজি ইমেজ এসভিজি দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন, অথবা এসভিজি ইমেজ আপনি ডাউনলোড করে আপনার পেজে ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা এসভিজি ইউজ করব। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।